তামিমকে ডট বাবা বলা হয়। তামিম যদি ডট বাবা হয়, সাকিব হচ্ছে ডট বাবা প্রো। হাতুরে নান্নু, সাকিব হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। সাকিব, হাতুরে, নান্নু, পাপন। সমাধান নাকি করতে হয় গোড়া থেকে? বাংলাদেশের ক্রিকেটকে ঢেলে সাজানোর আওয়াজ যখন উঠছে তখন সবচাইতে বেশি আসছে হাথুরু সিংহের চাকরি নট করার আওয়াজ। তবে বোদ্ধারা বলছেন চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নুকে বরখাস্ত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন সাকিব খেই হারালেন, কি সেই কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যখনই সাকিবের হাতে ওঠে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড তখনই পথ হারান এই বিশ্বসেরা অলরাউন্ডার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশে ক্রিকেট বলতে কিছুই থাকছেই না। দর্শক বন্ধুরা, একের পর এক বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায় নেমে আসছে। দর্শক বন্ধুরা, এবার বিশ্বকাপের পর আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ক্রিকেট টিম না থাকা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। আর এটাই কি বাংলাদেশ ক্রিকেটের শেষ অধ্যায় নেমে আসলো? দর্শক বন্ধুরা, এর দায় কে নিবে? অন্যদিকে এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একের পর এক বিসিবি এবং ক্যাপ্টেন সাকিবের উপর কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। আসলে এর বার্তা কখন কাজে লাগবে? দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের বেশ কালো অধ্যায় নেমে আসার কারণ হচ্ছে বাংলাদেশে যখন সাকিব আল হাসান ক্যাপ্টেন আসছেন তখনই যেন এক কালো অধ্যায় নেমে আসছে বাংলাদেশ ক্রিকেটে। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে কি এবার বাংলাদেশ ক্রিকেটে এখানেই শেষ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ডট বাবা বলা হয়। তামিম যদি ডট বাবা হয়, সাকিব হচ্ছে ডট বাবা প্রো। হাতুরে নান্নু, সাকিব হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। সাকিব, হাতুরে, নান্নু, পাপন, এরা হচ্ছে গুটিবাজ। এরা প্রাইম মিনিস্টারের কাছে গুটিবাজি করে করে আজকে তামিমকে বাদ করে দিছে। বাংলাদেশ ক্রিকেট টিম এখন এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, ওয়ান কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো। যদি একদিন ভালো যায়, 7 দিন মানসিক প্রেশারের মধ্যে রাখে, মানসিক যন্ত্রণার মধ্যে রাখে। 7 দিনে আমরা ওই যে প্যারাসিটামল খাইতে হয়, হোমিওপ্যাথিক খাইতে হয়, প্রেশারের মাপার ওষুধ, প্রেশার মাপার মেশিন নিয়ে আমরা বসতে হয় বাংলাদেশে ক্রিকেট খেলা যখন দেখি। আমি আজকের খেলা দেখে মোটেও হতাশ নই, কারণ আমরা আগে থেকেই মৃত। যে মায়ের দোয়া ক্রিকেট টিম দোয়ার উপর ডিপেন্ড করে ক্রিকেট খেলতে যায়, যাদের নিজেদের কোনো সামর্থ্য নাই, নিজেদের কোনো অর্জন নাই, তাদের কাছে আপনি আর কি আশা করতে পারেন? আমরা অনেক আগেই মরে গেছি। আমি এই বাংলাদেশ ক্রিকেট টিমকে মৃত ঘোষণা করলাম এবং তাদেরকে যাতে আল্লাহ বেহেশত নসিব করে সেই দোয়া করি। হাতুরে নান্নু, সাকিব হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। ঠিক আছে? পাপন যে অবস্থা করতেছে, আমার একটা প্রশ্ন, যে পাপনের যদি ছেলে মেয়ে থেকে থাকে, তারা কি এই আমাদের ভিডিওগুলো দেখে না? আমাদের প্রতিবাদ, আমাদের আর্তনাদগুলো দেখে না? তারা সেই শুরু থেকেই, বিশ্বকাপের শুরু থেকেই আমরা নির্লজ্জের মতো, আমরা বাঙালি তাও এসে ওদের খেলা দেখতেছি, এত সাপোর্ট করতেছি, এত ভালোবাসা দিচ্ছি তাদের। দিন শেষে কি হচ্ছে ভাই? হতাশায়, ব্যর্থতা, অপমান, অপদস্থ হয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে। সাকিব, কে বলে সাকিব অলরাউন্ডার? আমি সাকিবকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে দেখি না, কারণ সে মিরপুরের খেলোয়াড়। তার ম্যাক্সিমাম সাফল্য হচ্ছে মিরপুরে। সে দেশের বাইরে আহামরি তার কোনো অর্জন নাই। আজকে পাওয়ার প্লেতে সাকিব সেখানেও ব্যাটিং চেঞ্জ করছে। সে ভয়ে, সে আফ্রিদির ভয়ে, আফ্রিদির পেস বোলিং এর ভয়ে, আউট হওয়ার ভয়ে সে নামে নাই। সে এরপর আপনি দেখেন, একটা জিনিস দেখেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে নিয়ে কত নাটকের শেষ নাই। তামিম তো বাদী, মাহমুদুল্লাহ রিয়াদের নাটকের শেষ না, তাকে নিচ্ছে না। সেই বৃদ্ধ, যাকে বৃদ্ধ বলা হয়, যে মানে পারে না কিছু, সেই কিন্তু বাংলাদেশের পর যতগুলা ম্যাচ হয়েছে সবগুলোর সম্মান রক্ষা করছে সেই। তানজিম সাকিব যে ছেলেটা পেসার, আপনি কি পাপন সাহেবের মাথা চুল ফালার জন্য নাকি চুল টানার জন্য নিচে ওরে? আজ পর্যন্ত একটা ম্যাচে ওই বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। ওকে একবার খেলানো হোক, দেখি তারপর সে কেমন খেলে, তারপর প্রয়োজন আপনি চেঞ্জ করেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ ম্যাচগুলা, গুরুত্বপূর্ণ বলছে এই কারণেই, কারণ আমাদের সম্মান রক্ষার্থের ম্যাচগুলো, এখন আমাদের মান সম্মান নিয়ে টানাটানি, আমাদের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবো কিনা সেটাই নিয়ে আমাদের সন্দেহ। আজকে যে পরিমাণ খেলছে, তানজিম সাকিবকে খেলানো দরকার ছিল, সেখানে তাকে না খেলিয়ে তাকে বসায় রাখছে। তাহলে তাকে নেওয়া হয়েছে কেন? এটার কোনো জবাব আছে? হাতুরে কি প্ল্যানিং করে? হাতুরেকে মাসে 35 লক্ষ টাকা স্যালারি দিয়ে, যে যাকে তার শ্রীলঙ্কা ক্রিকেট টিম বিতাড়িত করে দিচ্ছে তার এলাকা থেকে, তার দেশ থেকে, যাকে ভালো ভালো কোনো আপনার ক্রিকেট দল নেয় না, তাকে আমাদের বাংলাদেশে এত লক্ষ টাকা দিয়ে এনে আমাদের বাংলাদেশে টাকা কি ভেসে যাচ্ছে? এত টাকা কি ভেসে যাচ্ছে? তাকে এখানে এনে হাতুরেকে বসায় রাখছে এবং হাতুরে প্ল্যানিং এ খেলছে। তার প্ল্যানিং কি, তার কি ম্যানেজমেন্ট, সে কিভাবে খেলতেছে, কিভাবে প্লেয়ারদেরকে নামাচ্ছে, সেটারও কোনো উত্তর নাই, কোনো কিছু নাই। আজকে দেখেন ব্যাটিং অর্ডারের যে বিষয়টা, মিডল অর্ডার বলেন, ওপেনার বলেন, তামিমের বিকল্প হিসেবে আপনারা নিছেন। সোজা কথা হচ্ছে, পাপনের একটা প্ল্যান ছিল যে
ওই যে নতুন করে যে ছেলেটাকে নিল, সে আইসা ওপেনিং 2-3টা করে সেঞ্চুরি মেরে দিবে, তামিমের কথা সবাই ভুলে যাবে। তামিম কি বলছে, আমাকে ভুলে যায় না, আমাকে মনে রাখেন। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা বাঙালি তামিমকে ভালো করে স্মরণ করতেছে, তামিমকে ভালো করেই তারা মনে পড়তেছে যে তামিম কি ছিল। আর বাংলাদেশ ক্রিকেট টিম এখন এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, ওয়ান কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো। যদি একদিন ভালো যায়, 7 দিন মানসিক প্রেশারের মধ্যে রাখে, মানসিক যন্ত্রণার মধ্যে রাখে। 7 দিনে আমরা ওই যে প্যারাসিটামল খাইতে হয়, হোমিওপ্যাথিক খাইতে হয়, প্রেশারের মাপার ওষুধ, প্রেশার মাপার মেশিন নিয়ে আমরা বসতে হয় বাংলাদেশের ক্রিকেট খেলা যখন দেখি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট নেমের অবস্থা। আমি কোনোভাবেই আফগানিস্তান নেদারল্যান্ডকে পিছিয়ে রাখবো না, কারণ তাদের সামর্থ্য অসুবিধায় তারা আমাদের মতো দলকে হারিয়ে তারা এগিয়ে গেছে। সো বাংলাদেশ থার্ড ক্লাস একটা দল, আর যদি সেখানে সাকিবের মতো লোক থাকে তাহলে তো বাংলাদেশ ক্রিকেট টিম আর কি বলবো, গুটি। সব সময় আশ্চর্য করেন নান্নু, এমনকি দাঁড়ানোতেও। যেখানে দাঁড়ান সেখানেই যেন বাকি সবার সামনে বনে যান আজব এক চলন্ত ফটক। অন্যভাবে বললে ছবিতে মিনহাজুল আবেদিন নান্নুর দাঁড়ানোর ধরনেই প্রকাশ পায় বিসিবিতে তার অবস্থানটা কি সেটা। প্রত্যেকটা বাড়িতে ঢুকতে যেমন একটা ফটক থাকে, বাংলাদেশ ক্রিকেটে যে একটা খুনে ধরা সিস্টেমের বারন্ত, তার সামনে যে মোর্চে ধরার সেকেলে গেটটা, সেটাই সম্ভবত এই নান্নু। বলা হয় ক্রিকেট পুরো জাতিকে এক করে, তবে বাস্তবতা হলো অনেক কিছুতে অল্প বিস্তর তর্ক বিতর্ক দ্বিমত কিন্তু জমে। সমালোচকরা বলেন বরং এটা বলা উচিত, কেবলমাত্র নান্নুর পদত্যাগের দাবি এক করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিসিবির কিছু মানুষ ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি। ব্যক্তিত্বহীন এই প্রধান নির্বাচককে নামিয়ে দেওয়ার দাবিতে যতটা একমত হতে দেখা গেছে 17 কোটি বাঙালিকে, কি রাজনীতি কি খেলাধুলা, এই একটা লোককে বরখাস্ত করার এহেন দাবিতে এরকম একতার দৃষ্টান্ত নেই আর কিছুতে। নান্নুকে কেন্দ্র করে শত শত অসঙ্গতি গেল কয়েক বছর খুল্লাম গণমাধ্যমে প্রকাশিত হলেও বিকার নেই বিসিবির। খেলাযোগকে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির কেউ মজা করে বলছেন, ক্রিকেট জনতা তাকে আর না চাইলেও বর্তমান ঘুণে ধরা সিস্টেমে কিয়ামতের আগ অবধি বোর্ড কর্তাদের কাছে নান্নুর চাহিদা থাকবে তুঙ্গে। কারণ দল বানাতে বিন্দুমাত্র গাঁটস থাকবে না চিফ সিলেক্টরের। সেই অলিখিত চাহিদার কারণেই তো তার রিক্রুটমেন্ট। সত্যি ক্ষমতার জোর দেখানো কর্তাদের পারপাস সার্ভ করাতে নান্নুর তুলনা কেবল নান্নু। উপরের মহল থেকে যখন যাকে ঢুকানোর কিংবা বের করে দেওয়ার ফরম্যাশ আসবে, সেটাই পরীক্ষায় অন্যের খাতা দেখে নকল করা ছেলেটার মতো। প্রধান নির্বাচক সেজে সেরকম ঝেড়ে দেওয়াটাই তার প্রধান কাজ। ক্রিকেট বোর্ডে নামে তিনি চিফ সিলেক্টর, তবে কাজে খুনে ধরা সিস্টেমের খুনটা ধরানোর চিফ কোঅর্ডিনেটর। বাংলাদেশের সিস্টেমকে বদলে ফেলতে প্রয়োজন ফারুক আহমেদের মতো একজন প্রধান নির্বাচক, যার কোনো ক্ষমতাবাজের সাথে আপোষ না করার রেপুটেশন তুঙ্গে। এমনকি নিজের আপন খালাতো ভাইকেও বাড়তি ফেভার দেননি, বরং শাহরিয়ার নাফিসের মূল্যায়ন ছিল তিনি আপন খালাতো ভাইয়ের কারণেই হয়েছেন বঞ্চিত। তার সময়েই উঠে এসেছিল, বড় হয়েছিল মুশফিক, তামিম, সাকিব, রিয়াদ, মাশরাফিরা। বিসিবি সভাপতির কাছে যিনি নাকি পরিচিত খাউরা ফারুক নামে। এত জঞ্জাল জমেছে এই সিস্টেমে, ওটাতে ফারুক আহমেদের মতো গার্ডস থাকা খাউরাদের বড্ড প্রয়োজন লাইনে আনার জন্য। প্রধান নির্বাচক কি কেবলই একটা নিউজ সেলিং? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটের একের পর এক কালো অধ্যায় নেমে আসছে, আর সেই কালো অধ্যায় যেন একের পর এক গভীর হয়ে উঠছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কেউ হাল ধরতে পারবে? নান্নু এবং কোচ চান্দিকা হাথুরু সিং তো একের পর এক ধ্বংস দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। তো দর্শক বন্ধুরা, আমরা এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিসিবির উপর কোনো কঠিন বার্তা আসবে ওপর মহল থেকে? এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।